যাই হোক, রাত অনেক হয়েছে, আর শীতের রাত, প্রায় সমস্ত অনুষ্ঠান আমরা প্রত্যেক দিন অনুষ্ঠান করছি রাত 12টার পরেই প্রায় দর্শক ফাঁকা। তো যাই হোক, আপনারা এখনও অধীর আগ্রহে বসে আছেন। সত্যি কথা বলতে আমার ছোট্ট বোন এত সুন্দরভাবে পরিবেশন করে শোনাচ্ছে আপনাদের সামনে সুন্দর সুন্দর কালাম। আমরা মাশাআল্লাহ সেই ওর কণ্ঠে সুন্দর সুন্দর মুগ্ধ হচ্ছি যত শুনছি। আমি আপনাদের সামনে পবিত্র কালাম পরিবেশন করে শোনাবো জাহিলিয়াতের যুগের ঘটনা। যাই হোক, অনেক কালামের ফরমাইশ আছে সত্যি কথা বলতে, কিন্তু সব কটাই ভালো কালাম। আমার কালাম সুন্দর কালাম, কিন্তু অধীর আগ্রহে মন দিয়ে শুনতে হবে। জানি না, আমি দু একটি কালাম পরিবেশন করে শোনাবো। গোরাবুল আরবের ঘটনা অনেকজন আসার পর্বেও বলেছে সেই কালাম গাওয়ার জন্য, এবং নিত্য নতুন একটি কালাম পরিবেশন করে শোনাবো। এবং আমার বন্ধু এমডি আবুল কালাম হুজাইফার একটি কালাম আল্লাহ আল্লাহ বল রে মাঝি, সেই কালামও ছোট্ট করে গাওয়ার জন্য অনুরোধ করেছে এক ভাই। আমি সর্বপ্রথম সেই কালাম দিয়ে আরম্ভ করব ইনশাল্লাহ, তারপরে পরবর্তী কালাম সুন্দর সুন্দর কালাম আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। আমি অনুরোধ করব ইউটিউবার ভাইদের, আপনারা এই গজলটা একটু অফ করে রাখবেন, কারণ এটা আমার গজল নয়, এটা আমার বন্ধু আবুল কালাম হুজাইফার গজল, কিন্তু আমরাও গাই ইনশাল্লাহ। তো সেই কালাম সর্বপ্রথম গাইব, ফারমাইশি কালাম। এক ভাইয়ের অনুরোধ বলছে শুনুন। এক মাঝি নবীর রওজায় যাবে, তো এক আশিক বলছে শুনুন অতি সুন্দর কথায়। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝি, পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। সেই মাঝি বলছে মদিনায় যেতে গেলে অনেক দূর, আর আমার এই ভাঙা নৌকোয় যেতে যেতে ডুবে যাব। তখন সেই আশিক কি বলছে শুনুন। পাক মদিনার পাক কলেমা পড়তে পড়তে দিনারে পাল তুলে মাঝি, দিনারে পাল তুলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি, আমায় যে কোনো হালে। পাক কলেমা পড়তে পড়তে দিনারে পাল তুলে মাঝি, দিনারে পাল তুলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি, আমায় যে কোনো হালে। ডুববে না তো ডুববে না তোর ভাঙা নৌকা, ডুববে না তোর ভাঙা নৌকা যতই করুক টলমল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝি, পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। সেই মাঝি তখন প্রশ্ন করছে তুমি মদিনাতে গিয়ে কি করবে? বলে শোন তাহলে কি করব। উস্তুনে হান্নানের পাশে পড়বো আমি দরুদ নবীর, পড়বো আমি দরুদ। মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ, মোর ঝুঁকে যাবে ওজুদ। উস্তুনে হান্নানের পাশে পড়বো আমি দরুদ নবীর, পড়বো আমি দরুদ। মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ, মোর ঝুঁকে যাবে ওজুদ। আর দেখব নবী, দেখব যখন নবীর রোজা, দেখব যখন নবীর রোজা, আসবে চোখে জল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ
আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝি, পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। শেষ কথায় কেউ কবির মনের আর যে বলতে শুনুন, অতি সুন্দর কথাই। পৌঁছে দে মদিনার ঘাটে, তেরি আমার সয়না রে, তেরি আমার সয়না। মনটা আমার ছটফট করে, সফর মনে হয় না রে, সফর মনে হয় না। পৌঁছে দে মদিনার ঘাটে, তেরি আমার সয়না রে, তেরি আমার সয়না। মনটা আমার ছটফট করে, সফর মনে হয় না রে, সফর মনে হয় না। মঈদুল ইসলাম, মঈদুল ইসলাম করল সফর, মঈদুল ইসলাম করল সফর, তবেই পাবি রে ফল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝি, পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। আল্লাহু শুনলেন পবিত্র নাত রসুল ফরমাইশি কালাম। আরেকটি ছোট্ট করে নিত্য নতুন কালাম পরিবেশন করে শোনাবো, তারপরে ইনশাল্লাহ সেই গোরাবুল আরাব এবং জাহিলিয়াতের যুগের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু অধীর আগ্রহে আমি অনুরোধ করব এই গজল দুটি একটু মন দিয়ে শোনার জন্য, নিজেদের মধ্যে না কথা বলার জন্য। এত সুন্দর মাজমাকে সাজিয়েছে কিসের জন্য? হাদিস কোরআন থেকে কিছু গজল। গজল মানে কি? গজল মানে গজব নয়, আমাদের ভাবতে হবে। গজল মানে সুরের মাধ্যমে আমরা যেসব কথা তুলে ধরবো, মৌলানারা বক্তব্য দেয়, হাদিস কোরআন থেকে যেসব কথা মিলাদের মাধ্যমে তুলে ধরে, আমরা সেসব কথাগুলো সুরের মাধ্যমে তুলে ধরি, যাতে মানুষের মনে, মানুষের দিলেতে লাগে, আকর্ষণ পায়। তো সেমনই কিছু কথা আপনাদের সামনে দু একটি কালাম তুলে ধরবো, একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ রইল। তার আগে ছোট্ট করে একটি নিত্য নতুন কালাম পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ আকর্ষণ। আরে আমজেদ ভাই যে ইনশাল্লাহ বলছে, শুনুন অতি সুন্দর কথাই। आखिरी रसूल तुमी नबिया किराम, आखिरी रसूल तुमी नबिया किराम, तोमार कदमे मोरे हजारो सलाम, नबी तोमार कदमे मोरे हजारो सलाम। आखिरी रसूल तुमी नबिया किराम, आखिरी रसूल तुमी नबिया किराम, तोमार कदमे मोर হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মেশকো আতর তোমার গায়ের ওই ঘাম, মেশকো আতর তোমার গায়ের ওই ঘাম,
তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। শুনলেন? এবার সেই ফারমাইশি কালাম গোরাবুল আরবের ঘটনা আমি অনুরোধ করব একটু মন দিয়ে সকলে শোনার জন্য। আমার পপুলার কালামের মধ্যে একটি পপুলার কালাম, আমি এই এরিয়ায় আপনাদের কাছে আজকের এসছি ফারমাইশি কালাম, যেই থেকে এসছি প্রায় 5-6 জনের কাছে ফারমাইশ যে গোরাবুল আরবের ঘটনাটা গাইতে হবে ইকবাল ভাই। তো যাই হোক, আমি অনুরোধ করব এই গজলটা একটু মন দিয়ে শোনার জন্য। আমার মা বোন থেকে নিয়ে ইয়ং জেনারেশন, বাচ্চা মুরব্বীগণ যারাই আছেন একটু মন দিয়ে শুনুন। আশা করি অবশ্যই আমি শিল্পী হিসাবে বলতে পারি আমার সুন্দর কালামের মধ্যে একটি কালাম আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। কে গোরাবুল আরব আর কি ঘটনা ঘটেছিল তার সাথে শুনুন। অতি সুন্দর কথায় কবি লিখছে, গোরাবুল আরবের বিয়ে আর হলো না। কে গোরাবুল আরব, কেন তার বিয়ে হলো না বলছে শুনুন। ও গো গোরাবুল আরবের বিয়ে আর হলো না, বধূ সে যে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরবের বিয়ে আর হলো না, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী। কেন হলো না শাদী শোনো গো, কেন হলো না শাদী শোনো গো। গোরাবুল আরব মদিনার এমন একটা কালো ছিল যে তাকে দেখে মানুষ ভয় করত। তিনি যখন কোনো বিয়ের কথা বলতো, কোনো মেয়েকে গিয়ে বিয়ের প্রস্তাব দিত, তখন সেই মেয়ে বলতো আগে নিজের আয়নায় মুখটা দেখে এসো তারপরে বিয়ের কথা বলবে। গোরাবুল আরব এতটা দেখতে খারাপ ছিল, তাই বলছি শুনুন অতি সুন্দর কথায়। গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসিনি তো একটু ভালো। ও গো গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসিনি তো একটু ভালো। তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তার বিয়ে হবে কেমনে। গোরাবুল আরবের বিয়ে আর হলো না। একদিন নবীর কাছে গেল গোরাবুল আরব, হাদিস কোরআন থেকে দিনের কথা হতে হতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম শরিয়াতের যত সুন্নাত ফরজ আছে আমি কম বেশি আদায় করার চেষ্টা করি, কিন্তু আমার মনে হচ্ছে একটা সুন্নাত বাকি রয়ে যাবে। বলছে কি সুন্নাত? বলছে আমি ইসলাম শরিয়াতে শুনেছি সময় হয়ে গেলে বিয়েটা একটা সুন্নাত। বলছে অবশ্যই। বলে আমার মনে হচ্ছে বিয়েটা হবে না। বলছে কেন? বলে আমি যা দেখতে খারাপ দয়ার নবীজি, যে কোনো মেয়েকে আমি বিয়ের প্রস্তাব দিই, সেই মেয়ে বলে আগে আয়নায় মুখটা দেখে এসো, আমাকে কে বিয়ে করবে। তখন নিজের দুঃখর কথা যখন রাসূল আল্লাহকে শোনাচ্ছে, তখন নবীজি কি বলছে শুনুন অতি সুন্দর কথায়। গোরাবুল নবীর কাছে এসে বলে নবী শোনো না, এ জীবনে আমার বুঝে সুন্নাত পালন হবে না, এ জীবনে আমার বুঝে সুন্নাত পালন হবে না। নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না। তখন নবী
নবীজি বলছে গোরাবুল তুমি চিন্তা করো না তোমার বিয়ে হবে। বলছো হবে, অবশ্যই হবে। শুধু বিয়ে হবে না, কার সাথে বিয়ে হবে শুনতে চাও? বলছো হ্যাঁ। কার সাথে? শোনো তাহলে কার সাথে হবে। ও গো নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালোর আর কোনো ভেদাভেদ রবে না। তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, নামদার হবে হুরে মদিনা, নামদার হবে হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। কার সাথে বিয়ে হবে? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা। যখন এই কথা বলল তখন গোরাবুল মুচকি হেসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি, কিন্তু এই মজাকটা বুঝতে পারলাম না। বলে কি মজাক? বলছে আমি যা দেখতে খারাপ, একটা সাধারণ ঘরের মেয়েকে গিয়ে বিয়ের প্রস্তাব দিলে বলে আয়নায় নিজের মুখটা দেখে এসো, আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, যাকে আদর করে মদিনার হুর বলে ডাকা হয়, তার সঙ্গে আমার বিয়ে হবে? আমি বুঝতে পারছি না। বলে আমি কোনো মজাক করছি না, তুমি কাল সকালে ফজরের নামাজ পড়ে মক্কা থেকে মদিনায় রওনা দেবে, আমি হুরে মদিনার বাপকে চিঠি দিয়ে দিচ্ছি। নবীর কথা মতো গোরাবুল আরাব চলে গেল। আর যেই হুরে মদিনার ঘরের সামনে দাঁড়িয়েছে, হুরে মদিনার বাপ তখন দরজা খুলে বলছে কে বাবা তুমি সকাল সকাল আমার দুয়ারের সামনে? বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাকে পাঠিয়েছে। বলে কেন? বলে কাল রাতে যে তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল দয়ার নবীজি, সেই ছেলে গোরাবুল আরাব আমি। যেই এই কথা বলেছে হুরে মদিনার বাপ তখন গোরাবুলকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখছে। বলছে ছেলে তুমি? বলছে হ্যাঁ। বলে যাও বাবা, তুমি আমার ঘরের সামনে থেকে বার হয়ে যাও। কেন? তুমি একটা কালো কুৎসিত জঘন্য নোংরা, তোমাকে দেখেই আমার কেমন একটা ঘৃণা করছে। আর তুমি কিনা চলে এসছো, আমার মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, কত রাজা বাদশার ছেলেরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর তুমি একটা কালো কুৎসিত জঘন্য, দেখলেই আমার ভয় করছে, আমার মেয়েকে বিয়ে করবে? যাও আমার দুয়ার থেকে বার হয়ে যাও। অপমান করে যখন তাড়িয়ে দিচ্ছে তখন হুরে মদিনার কানেতে আওয়াজ এসছে, আমার আব্বা সকাল সকাল কাউকে একটা দুয়ার থেকে তাড়িয়ে দিচ্ছে। ছুটে ছুটে এসছে, আব্বা কেন, কি হয়েছে, ওনাকে কেন তাড়িয়ে দিচ্ছ? পর্দার আড়াল থেকে বলছে। বলে মা গো, আমি কাল রাতে বলেছিলাম দয়ান নবীজি তোমার জন্য একটা ভালো পাত্র দেখেছে, আমি বুঝতে পারিনি দয়ান নবীজি আমাদের সঙ্গে এইভাবে মজাক করবে। বলে কি মজাক? বলে একটা কালো কুৎসিত জঘন্য নোংরা ছেলে, সে কিনা চলে এসছে, বলে দয়ান নবীজি আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের জন্য, যে ছেলেটার কথা বলেছে সেই ছেলেটাই আমি। বলছে আব্বা কিছু না যদি মনে করো, আমি একটা কথা বলতে চাই তোমাকে। বলে কি কথা? বলে আব্বা একবার আমি এই ছেলেটার মুখ দেখতে চাই। বলছে কেন মা, তুই ওকে কি দেখবি? তুই দেখলে এক্ষুনি রেগে যাবি, আমি অনেক অপমান করেছি, যা ওকে তাড়িয়ে দে। বলছে না আব্বা, আমার দয়ার নবীজি পাঠিয়েছে, একবার আমি তার মুখখানা দেখব। বলছে আচ্ছা ঠিক আছে দেখো। তখন হুরে মদিনা গোরাবুলকে পর্দার আড়াল থেকে বলছে তুমি একবার তোমার মুখখানা তোলো, আমি তোমাকে একবার দেখতে চাই। কিন্তু গোরাবুল তো মুখ তুলছে না। কি লজ্জায় মুখ তুলবে? বাপ অপমান করেছে, আর মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, দেখলে কত নাই অপমান করবে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একবার নয়, দুবার নয়, তিনবার বলেছে আমি তোমাকে তোমার আল্লাহর ওয়াস্তা দিলাম, নবীর ওয়াস্তা দিলাম, তুমি তোমার একবার মুখখানা তোলো, আমি তোমাকে দেখতে চাই। তখন যখন বলেছে আল্লাহর ওয়াস্তা নবীর ওয়াস্তা, তখন নিজের মুখটা তুলেছে। আর যেই গোরাবুল আরাব নিজের মুখটা তুলেছে, হুরে মদিনা পর্দার আড়াল থেকে দেখছে গোরাবুলের মুখ দেখেই নিজের চোখেতে পানি, আর ছলছল নয়নে বলছে আব্বা এত সুন্দর একটা মাসুম সরল মনের ছেলেকে একটা দেখে এত অপমান, এত কুৎসা, এত জঘন্য করে তাড়িয়ে দিচ্ছিলে আব্বা। শুনে রাখো আব্বা, এই পৃথিবীতে যদি আমি কাউকে বিয়ে করতে হয় অন্য কোনো ছেলেকে নয়, এই গোরাবুল আরাবকেই বিয়ে করব। বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? একটা কালো কুৎসিত জঘন্য নোংরা, সবাই যাকে ঘৃণা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা পছন্দ করে নিল।
আল্লাহর তরফ থেকে নবীজি বলে দিয়েছে ফর্সা কালোর ভেদাভেদ উঠে যাবে। আল্লাহর তরফ থেকে হুরে মদিনার চোখেতে গোরাবুলকে এতটাই সুন্দর করে দিয়েছিল। এবারে বিয়ে হবে, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। মদিনার মিনা বাজার যারা হজে গিয়েছে জানে, সেখানে কেনাকাটা করছে কে? গোরাবুল আরাব। পাঞ্জাবি দাও, পাগড়ি দাও, আজকের আমার বিয়ে হুরে মদিনার সাথে। কত খুশির দিন, আর কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনুন। অতি সুন্দর কথাই কবি লিখছে। শোনো শোনো ও গোরাবুল, চলে যাও তুমি মদিনা, ওই বাদশার মেয়ে আছে নাম তার হুরে মদিনা, ওই বাদশার মেয়ে আছে নাম তার হুরে মদিনা। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে গো, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যুদ্ধের ঘন্টা, ও গো হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। সে রেখে বাজার কিনে তলোয়ার, সে রেখে বাজার কিনে তলোয়ার, চলিল জিহাদের ময়দানে, চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, বধূ সে যে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। সে যখন বিয়ের কেনাকাটা করছে, পাঞ্জাবি দাও, পাগড়ি দাও, শেরওয়ানি দাও, আমি আজকের বিয়ে করতে যাব, এমন সময় যুদ্ধের ঘন্টা বেজে উঠলো। যেমন এখন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে দিনকে বাঁচানোর জন্য, মসজিদে আল আকসাকে বাঁচানোর জন্য, তেমনি নবীজির জামানায় যুদ্ধ হয়েছিল। কত ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, কত যুদ্ধ আমরা দেখেছি। আর যেই মাত্র এই খবর এসছে দিনের জন্য বার হতে হবে যুদ্ধের ময়দানে, তখনই সব কেনাকাটা বন্ধ করে দিল। বলল ভাই আমাকে তলোয়ার দাও, বিয়ে পরে হবে। এমনই মুসলমান ছিল, এমনই সাহাবা ছিল, এমনই তারা মানুষ ছিল। দিনকে তারা ভালোবাসতো, দুনিয়াকে নয়। বিয়ের দিন চলে গেল যুদ্ধের ময়দানে, আর এইদিকে বউ সেজে বসে আছে হুরে মদিনা। বর আসবে, মেহমান সব খাওয়া দাওয়া করছে, বাদশার মেয়ের বিয়ে বলে কথা। মলি সাহেব চলে এসছে, বরের কোনো পাত্তা নেই, সময় পার হয়ে যাচ্ছে। বলে ওরে খোঁজ নিয়ে দেখ বর কত দূর আছে। তারপরের ঘটনা শুনুন, অতি সুন্দর কথায়। হুরে মদিনার ঘরে মেহমান সব এসেছে, গোরাবুল আসবে কখন অপেক্ষায় সবাই আছে, গোরাবুল আসবে কখন অপেক্ষায় সবাই আছে। বধূ সেজে বসে আছে অপরূপ হুরে মদিনা গো, বউ সেজে বসে আছে, মেহমান সব খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। মৌলানা চলে এসছে, বলে বর কেন আসছে না? যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে। আর কি বলছে শুনুন। ও গো বধূ সেজে বসে আছে অপরূপ হুরে মদিনা, হঠাৎ করে এলো খবর গোরাবুল আর কভু আসবে না। যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে, বলছে ওগো এই বিয়ে আর হবে না, আর হবে না, শোনো শোনো। বলে কেন, কি হয়েছে? শোনো তাহলে কি হয়েছে। ওগো বধূ সেজে বসে আছে অপরূপ হুরে মদিনা, হঠাৎ করে এলো খবর গোরাবুল আর কভু আসবে না। কেন? সে ইসলামের তরে শহীদ হয়ে, সে ইসলামের তরে শহীদ হয়ে মিটিয়ে দিল মনের তামান্না, মিটিয়ে দিল মনের তামান্না। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না।
শেষ কথায় প্রিয় কবির নাম। বিয়ের দিন যে স্বামী হবে শহীদ হয়ে গেল, একটা মেয়ের মনেতে কেমন হয় বলুন? যখন এই খবর এসছে তখন বলছে গোরাবুলের লাশটা কোথায় আছে? আব্বা আমি একবার শেষবারের জন্য দেখব। নবীজিও আসছিল, আজকের গোরাবুল আরবের বিয়ে, কত খুশির দিন, সাহাবারাও খানা খেতে আসছিল। গোরাবুলের লাশকে দেখে সবাই গোরাবুলের লাশের সামনে দাঁড়িয়ে, তখন হুরে মাদিনা দূর থেকে দেখা পেল নবীজি দাঁড়িয়ে আছে। তখন পর্দার আড়াল থেকে নবীকে সালাম জানিয়ে বলছে, শুনুন কানতে কানতে শেষ কথার মাধ্যমে, ছুটে এলো হুরে মদিনা ও নবী শোনো না, আমার গোরাবুল কোথায় বলো না, ও গো বলো না। ছুটে এলো হুরে মদিনা নবীকে বলে শোনো না, আমার গোরাবুল কোথায়, বিয়ে কি আর হবে না, আমার গোরাবুল কোথায়, বিয়ে কি আর হবে না। কানতে কানতে হুরে মদিনা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাকে আমি কথা দিয়েছিলাম এই পৃথিবীতে যদি কাউকে বিয়ে করতে হয় অন্য কোনো ছেলেকে নয়, আমি গোরাবুল আরবকেই বিয়ে করব। গোরাবুল আরব তো শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি তাহলে বিয়ে হবে না? ও নবী বলো না, বলো না, গোরাবুল তো আর কবু আসবে না। যখন কানতে কানতে হুরে মদিনা নবীকে প্রশ্ন করছে, নবীজিও ভাবছে কি উত্তর দেব। মাসুম বাচ্চা, আজকের তার বিয়ের দিনে স্বামী যদি শহীদ হয়ে যায়, নবীজিও তখন চোখেতে পানি এসে গেছে, চোখটা বন্ধ করে নিয়ে মাথা নিচু করে নিয়েছে। আর মহান রব্বুল আলামিন দেখছে আমার বন্ধুর চোখেতে আজকের পানি। হে জিবরিল, তুমি চলে যাও, সঙ্গে সঙ্গে বন্ধুকে খুশির খবর জানিয়ে দাও। যেই জিবরিল এসছে হঠাৎ নবীজি হেসে উঠল, সবাই অবাক, এই তো নবীজি কাঁদছিল, হঠাৎ হাসছে কেন? নবী কি বলছে শুনুন, অতি সুন্দর কথায়। নবী বলে, হুরে মদিনা শোনো শোনো আর কেঁদো না, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, কবুল করেছে রাব্বানা। সবাই নিজেদের মধ্যে কথা বলছে, নবী কি বলে? মরা মানুষের আবার কিভাবে বিয়ে হবে? গোরাবুল তো শহীদ হয়ে গেছে, শুনো তাহলে কিভাবে বিয়ে হবে। সেই বিয়ে এই দুনিয়ায় হবে না, শোনো সেই বিয়ে এই দুনিয়ায় হবে না, জান্নাতে হবে সেই বিয়ের খানা, জান্নাতে হবে সেই বিয়ের খানা। শোনো শোনো হুরে মদিনা, সত্যি ভালোবাসা কভু হারে না, সত্যি ভালোবাসা কভু হারে না। তাই সাইফুদ্দিনের মনের আশা, ও গো ইকবালের মনের আশা, এই নইমুদ্দিন মোল্লা পাড়ার মনের আশা কি? জান্নাতে খাবো সেই বিয়ের খানা, জান্নাতে খাবো সেই বিয়ের খানা। গোরাবুল আরবের বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা, গোরাবুল আরবের বিয়ে আর হলো না। শুনলেন সেই ঘটনামূলক কালাম। অশেষ ধন্যবাদ যে আপনারা মন দিয়ে শুনেছেন। এই কালাম যে লিখেছেন সাইফুদ্দিন আমনি, তিনি মৌলানা সাহেব, খুব সুন্দর কালাম এবং শিল্পী, আমাদের খুব কাছের বন্ধু, বসিরহাটে বাড়ি। এখন আমি আমার শেষ কালাম পরিবেশন করে শোনাবো। আজকের এই কমিটির ভাইরা এত সুন্দরভাবে এই মাজমাকে সাজিয়েছে, তো যা এত সুন্দরভাবে কয়েকটি নাম আমার কাছে দিয়েছিল, আমি চেষ্টা করেছি একদম কারেন্ট লেখার। সেই কালাম ইনশাল্লাহ আমি শেষ কালাম পরিবেশন করে শোনাবো, তারপরে পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবে, সুন্দরভাবে কালাম পরিবেশন করে শোনাবে। আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। অতি সুন্দর কথায়
কবি লিখছে শুনুন, বলছি। নঈমুদ্দিন মোল্লা পাড়া আজ নূরের সাজে সেজেছে, নূরের সাজে সেজেছে। এই নঈমুদ্দিন মোল্লা পাড়া আজ নূরের সাজে সেজেছে, নূরের সাজে সেজেছে। নবীর প্রেমে আজকে এরা, নবীর প্রেমে আজকে এরা সুন্দর महफिल করেছে। নঈমুদ্দিন মোল্লা পাড়া আজ নূরের সাজ সেজেছে, নূরের সাজ সেজেছে। নবীর প্রেমে আজকে এরা, নবীর প্রেমে আজকে এরা সুন্দর महफिल করেছে। নঈমুদ্দিন মোল্লা পাড়া আজ নূরের সাজে সেজেছে, নূরের সাজে সেজেছে। তারপর শুনুন অতি সুন্দর কথা কবি লিখছেন। এই এলাকার সাদিক দাদা বড়ই সিধা সাধা গো, এই এলাকার সাদিক দাদা বড়ই সিধা সাধা। মিরাজ ভাইয়ের মনে নেই কোনো ময়লা কাদা। রিয়াজ দাদা দেখে মাতা পিতার সেবা করে, ও গো রিয়াজ দাদা দেখে মাতা পিতার সেবা করে। আর শাকিল ভাইজান আছে নবীর দামান ধরে, শাকিল ভাইজান আছে নবীর দামান ধরে। আর মুস্তাকিম ভাই গজল শুনে, মুস্তাকিম ভাই গজল শুনে খুশিতে পাগল হয়েছে, খুশিতে পাগল হয়েছে। নঈমুদ্দিন মোল্লা পাড়া আজ নূরের সাজে সেজেছে, নূরের সাজে সেজেছে। নবীর প্রেমে আজকে এরা, নবীর প্রেমে আজকে এরা সুন্দর महफिल করেছে। নঈমুদ্দিন মোল্লা পাড়া আজ নূরের সাজে সেজেছে, নূরের সাজে সেজেছে। শেষ কথায় অতি সুন্দর কথায় বলছে শুনুন। এই এলাকার কাইফ দেখতে মাশা আল্লাহ গো, এই এলাকার কাইফ দেখতে মাশা আল্লাহ। যে দেখে সে বলে মগরা হাটের তাজা রসগোল্লা, ও গো যে দেখে সে বলে মগরা হাটের তাজা রসগোল্লা। আবু হাসান আজকে বহু খাটা খেটেছে, আর মইমুর ও হাবিব খালে বাইক নিয়ে ঘুরেছে, ও গো মইমুর ও হাবিব খালে বাইক নিয়ে ঘুরেছে। মিরাজ আকরাম দুজন খুশিতে, মিরাজ আকরাম দুজন খুশিতে, ও গো মিরাজ আকরাম আজ দুজন খুশিতে ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়েছে, ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়েছে। নঈমুদ্দিন মোল্লা পাড়া আজ নূরের সাজে সেজেছে, নূরের সাজে সেজেছে। নবীর প্রেমে আজকে এরা, নবীর প্রেমে আজকে এরা সুন্দর महफिल করেছে। নঈমুদ্দিন
জসিমউদ্দিন মোল্লা পাড়া আজ নূরের সাজে সেজেছে, নূরের সাজে সেজেছে, নূরের সাজে সেজেছে। হ্যালো, নাসিমা পারভিন, আনিশা পারভিন ও মেহবুব, তোমরা চলে এসো, চলে এসো। হ্যালো, আমি আরেকটি ফরমাইশ করেছে, সেই কালাম পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। তো আমাদের ক্যাশিয়ার সাহেব জানার ভালোবাসায় আজকের এখানে আসা, আমাদের হুজুর কি নাম, ইয়ামিন ভাই, আমার খুব কাছের বন্ধু মাশাল্লাহ। তার সাথে আরও 2-3টা আমার পরস্পর প্রোগ্রাম আছে আপনাদের এই কলস বাজারে ইনশাল্লাহ। তারপর সত্যি কথা বলতে ওনার ভালোবাসায় এখানে আসা। যাই হোক, আমি আপনাদের সামনে আরেকটি ফরমাইশি কালাম আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। আমাকে ফরমাইশ করেছে একটি কালাম, আমি সেই কালামটি যাই হোক অনেক পুরাতন কালামের একটি ফরমাইশ করেছে, আমি ছোট্ট করে একটি কালাম পরিবেশন করে শোনাবো। তারপরে বর্তমান সমাজে আমরা একটি কালাম, শেষ কালাম পরিবেশন করে শোনাবো। ভোট, আমরা ভোট নিয়ে এত লড়ালড়ি করি, সবাই দেখবেন বেশি আব্দুল সত্তার, আব্দুল জব্বারকে মারছে, আব্দুল সামাদ, আব্দুল রহিতকে মারছে, কিন্তু ফায়দা কারা